আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। পরীক্ষার সামনে লেখাপড়া করছো তো? হ্যাঁ, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত আশা করছি। তো আজকে আমরা চলো তোমাদের সুবিধার জন্য, তোমাদের কাছে মনে হয় রচনাটা অনেক কঠিন, তাই না? কিন্তু না, আমরা যদি আমাদের গল্পের মতো করে পড়ি বা গল্পের মতো আমাদের জীবনের অভিজ্ঞতাগুলি, আমাদের মনের ইচ্ছাগুলি যদি আমরা বলতে থাকি, তাহলে দেখবে একসময় এটাই একটা রচনা হয়ে গেছে। রচনা একদম মুখস্থ করার কিছু নাই, এটা তুমি নিজের থেকে লিখতে চেষ্টা করবা। একসময় দেখবা যে তুমি খুব কঠিন কঠিন জিনিসও তুমি সহজে লিখতে পারছো। তাহলে লেখার অভ্যাস করতে হবে। তো আসো শিক্ষার্থীরা, আমরা আজকে এমনই একটি রচনা নিয়ে আলোচনা করি। আলোচনা করতে করতে দেখা যাবে যে আমাদের রচনাটা হয়ে গেছে। তো আমাদের আজকের রচনা হচ্ছে আমার প্রিয় শখ। শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো শখ থাকে। শখ ছাড়া মানুষ আছে? নেই। তো প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো বিষয়ের প্রতি দুর্বলতা থাকে, আর এই দুর্বলতাটাই হচ্ছে বা কোনো জিনিসের প্রতি আকৃষ্ট থাকে বা কোনো কাজ করতে তার ভালো লাগে, আর এই ভালো লাগাটাই হচ্ছে শখ। তো আসো আমরা প্রথমেই ভূমিকা নিয়ে আলোচনা করি। আমরা দৈনন্দিন জীবনে আমরা সংসারের বা আমাদের মৌলিক চাহিদাগুলি মেটানোর জন্য নানা ধরনের কাজ করে থাকি। এই কাজগুলিকে প্রয়োজন এবং অপ্রয়োজন দুটি ভাগে ভাগ করতে পারি বা নামকরণ করতে পারি। একটি হচ্ছে শখের কাজ বা আরেকটি হচ্ছে মৌলিক চাহিদা বা সাংসারিক প্রয়োজনের কাজ। তা সংসারের প্রয়োজনে আমরা যে কাজগুলি করি সেগুলি আমরা না করলে কখনো কখনো কিছু ক্ষতি হয়, কিন্তু একেবারে বড় কোনো ধরনের ক্ষতি হয় না। এটা আবার পরে পুষিয়ে নেওয়া যায়। কিন্তু এমন কিছু কাজ আছে যা নাকি সংসারের প্রয়োজনে নয়, মনের আনন্দের জন্য করে থাকে মানুষ। এটা না করলে সংসারের কোনো ক্ষতি হয় না, কিন্তু মনের শান্তি নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে শখ, এটাই হচ্ছে প্রিয় শখ। তাহলে আমরা শখ কি জানলাম? যে মনের আনন্দের জন্য, ভালো লাগার জন্য আমরা ভালোবেসে আগ্রহের সাথে যে কাজটা করি সেটাই হচ্ছে শখ। আসো এবার শখের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রত্যেকটা মানুষ অনুযায়ী তার শখও ভিন্ন রকম হয়ে থাকে। কারণ তোমার বাড়িতে যদি তোমরা 4 ভাই বোন থাকো বা 2 ভাই বোন থাকো, তো প্রত্যেকের শখ কিন্তু একরকম নয়। কেউ গান শুনতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবার বেড়াতে যেতে অর্থাৎ ভ্রমণ করতে ভালোবাসে, আবার কেউ বই পড়তে ভালোবাসে। তাইলে এই শখের মধ্যেও আমরা অনেক পার্থক্য দেখতে পাচ্ছি যে এক একজনের শখ এক এক রকম হয়ে থাকে। তো আসো, আমার শখ কী? শিক্ষার্থীরা, আমার বলতে এখানে প্রত্যেকটা ব্যক্তির শখ এখানে আলাদা আলাদা, আমি আগেই বলেছি। তা আমি যদি আমার শখের কথা বলি, তা আমার শখ হচ্ছে কি, মনের তৃপ্তির জন্য বই পড়ার প্রতি আকৃষ্ট হয়েছি। এদিকে ঝোঁক হওয়ার একটি সাধারণ কারণ হলো যে খুব ছোটোবেলা থেকেই আমি কি করতাম জানো? বিভিন্ন ধরনের ছড়ার বই, তারপরে মজাদার ছোটো ছোটো গল্প, ঠাকুরমার ঝুলি, এই সমস্ত বই পড়তে আমার খুব ভালো লাগতো। তো এই বই পড়তে পড়তে এক সময় দেখা গেল যে বই পড়ার প্রতি ঝোঁক এসে গেছে, যে একদিন একটা বই না পড়লে ভালো লাগছে না। তবে হ্যাঁ শিক্ষার্থীরা, কখনোই নিজের পাঠ্য বই বা ক্লাসের বই, সিলেবাসের বই বা দৈনন্দিন পড়া ফেলে কিন্তু কখনো বই পড়া উচিত না। অর্থাৎ এই বইটা পড়া উচিত ফাঁকে ফাঁকে, অর্থাৎ অবসর সময়ে। তোমার এখন পড়তে ভালো লাগছে না, বই পড়ছো না, কিন্তু এই অবসর সময় গল্পের বইটা বা নানান ধরনের গল্পের সাধারণ জ্ঞানের বই পড়ে তুমি সময়টা কাটাতে পারো। তো এইভাবেই পড়তে পড়তে দেখা গেল এক সময় যে বই না পড়লে আর ভালো লাগে না। বিশেষ করে বিভিন্ন ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে যে অবসর সময়টা থাকে একটা, সেই সময়ে কি করা যায়, বিভিন্ন ক্লাসের আনন্দ পাঠ বইগুলি আমি পড়ে ফেলতাম। সেই বইয়ের মধ্যে সব মজার মজার কাহিনী থাকতো। সেই কাহিনী পড়তে পড়তে আমি কখনো আনন্দ, কখনো জ্ঞানগর্ভ, কখনো বা বেদনাদায়ক কাহিনীর স্পর্শ পেতাম। এভাবেই চললো সেই ছেলেবেলা। এক সময় বড় হলাম, বড় স্কুলে ভর্তি হলাম। তখন
সেই স্কুলের লাইব্রেরি থেকে কি করতাম, বই নিয়ে বিভিন্ন মনীষীদের জীবনী, তারপরে শরৎচন্দ্রের রচনাবলী, রবীন্দ্রনাথের রচনাবলী এবং সত্যজিৎ রায়ের যে গোয়েন্দা কাহিনী বা রহস্যজনক কাহিনী, সেগুলি পড়তে পড়তে অনেক সময় সেই রহস্যের জালে আবদ্ধ হয়ে যেতাম। এভাবেই বই পড়ার প্রতি আকৃষ্ট হলাম। তারপর একদিন দেখা গেল যে এই বই পড়া একটি শখে বা অভ্যাসে পরিণত হয়ে গেল। তো শিক্ষার্থীরা এইভাবেই শখ বা বই পড়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। উপকারিতা, বই পড়ায় তো অবশ্যই উপকারিতা হচ্ছে, যেহেতু বই হচ্ছে জ্ঞানের বাহক। তাছাড়া একজনের জ্ঞান বইয়ের মাধ্যমে অন্যজনের অন্তরে প্রবেশ করে। তো এইভাবেই বই পড়তে পড়তে, তবে হ্যাঁ, বই পড়ার পছন্দ বা বই পড়ার প্রতি অবশ্যই সচেতন হতে হবে। একটি ভালো বই তোমার জীবনকে পাল্টে দিতে পারে, তোমার চরিত্র গঠন করতে পারে। সুতরাং বই হলেই যে পড়তে হবে এমন কোনো কথা নেই। বই অবশ্যই ভালো বই নির্বাচন করে পড়তে হবে, যা থেকে আমরা শিখতে পারি। শিক্ষার্থীরা, এই সম্পর্কে হুমায়ুন আজাদ তার বই কবিতায় বলেছেন যে বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। শিক্ষার্থীরা, বইয়ের পাতায় প্রদীপ জ্বলে অর্থাৎ কি, যে বই পড়লে তোমার জ্ঞানের আলো প্রজ্বলিত হবে। বইয়ের পাতা, যে বই পড়লে তুমি ভালো স্বপ্ন দেখতে শিখবে, যে বই পড়লে সূর্যের মতো নিজেকে আলোকিত করতে পারবে। শিক্ষার্থীরা, যে বই পড়লে তুমি গোলাপের মতো প্রস্ফুটিত হতে পারবে, সে বই কবি এখানে তোমাকে পড়তে বলেছেন, এবং আমরা ভবিষ্যতে সে বই পড়ার প্রতি আকৃষ্ট হব। শিক্ষার্থীরা, এরপরে আসো অপকারিতা। তোমরা হয়তো ভাবতে পারো যে বই পড়ার আবার অপকারিতা কি? অবশ্যই আছে। আমাদের মধ্যে কিছু ভালো বই আছে যা আমাদের চরিত্র গঠন করতে সাহায্য করে, আর কিছু খারাপ বই আছে যেগুলো নাকি আমাদের চরিত্র নষ্ট করে দেয়, আমাদের নৈতিকতা নষ্ট করে দেয়, আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে, নিক্ষেপ করে। এই ধরনের বই পড়া থেকে আমরা বিরত থাকব। এই ধরনের বই পড়া আমরা ধরবো না, এই বইয়ের কাছেও যাব না, আমরা এই বই কখনো পড়ব না। এই সম্পর্কে হুমায়ুন আজাদ তার বই কবিতার পরের লাইনগুলোতে বলেছে, যে বই তোমায় দেখায় ভয়, সেগুলি কোনো বই নয়, যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে কোন বইগুলি তুমি ধরবে না। যে বই তোমায় দেখায় ভয়, যে বইগুলি পড়লে তুমি ভয় পাও, যে বইগুলি তোমাকে কি করে, তোমার ব্যক্তিত্বকে, তোমার আত্মাকে, তোমার চেতনাকে অন্ধ করে দেয়, যে বই তোমায় বন্ধ করে অর্থাৎ ভালো কাজ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, আবদ্ধ করে ফেলে, খারাপ কাজে তোমাকে আবদ্ধ করে ফেলে, সেই ধরনের বই তুমি কখনো ধরবে না, পড়বে না। এই সম্পর্কে কবি এই কবিতাটায় লিখেছেন শেষের লাইনে। শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ালো? যে ভালো বই আমরা পড়বো, ভালো বইয়ের পৃষ্ঠপোষকতা করবো এবং ভালো বইকে অন্যকে পড়তে উৎসাহিত করবো। আর ভালো বই পড়লে আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে, আমাদের চরিত্র গঠন হবে, আমাদের আমরা নৈতিকতায় শিক্ষা পাব। সুতরাং যে বই আমাদের কি করবে, অন্ধকারে নিমজ্জিত করবে, আমাদের চরিত্র নষ্ট করে দিবে, আমাদের বিপথে ধাবিত করবে, সেই বইগুলি আমরা ধরবো না, সেই বইগুলি আমরা পড়ব না। তো শিক্ষার্থীরা, আসার শেষে উপসংহারে আসি যে বই অবশ্যই জ্ঞানের বাহক, এবং আমরা যদি জ্ঞান আহরণ করতে চাই তবে অবশ্যই বই পড়তে হবে। হাদিসে আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। এই জ্ঞান অন্বেষণের জন্য তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি অবশ্যই অন্যান্য বই পড়তে হবে। শিক্ষার্থীরা, কোনো মতেই সেটা তোমার বই পড়াকে বা ক্লাসের বই পড়াকে ফাঁকি দিয়ে নয়। তোমাকে অবশ্যই তোমার যথাযথ বই সিলেবাস শেষ করে অবসর সময়ে তুমি সেই বইগুলি পড়বে, তাহলে তুমি তোমার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে। তাছাড়া বই পড়লে ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সম্পর্কে জানা যায়, ভাষা প্রয়োগে যথাযথ জ্ঞান লাভ করা যায়। সুতরাং এইভাবেই আমরা বই পড়ার মাধ্যমে আমাদের জীবনের উপকার বয়ে আনতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।